বন্ধুরা, তোমাদের মাঝে নতুন আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। বাদামের পুডিং। আমি প্রথম বাদাম ভেজে নিয়েছি, তারপর দুধ চিনি দিয়ে জাল করে নিয়েছি, আর আমি 3টা ডিম নিয়েছি। আমি এটা এখন ব্লেন্ড করে নেব। তার মিক্সির ভিতরে আমি বাদাম দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেব ডিম। এখন দেখো আমি ডিম দিয়ে দিচ্ছি, এখন ব্লেন্ড করে নেব। তো দেখুন, এভাবে ব্লেন্ড করে নেবেন। আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে নিয়ে নেব। এভাবে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তারপরে এর সাথে দুধ অ্যাড করব। যে যেরকম মিষ্টি খান ওরকম মিষ্টি দিবেন। তারপর দুধ 1/2 লিটার নিয়েছি, আগে থেকে জাল করে নিচ্ছি চিনি দিয়ে। এভাবে দুধ দিয়ে নাড়াচাড়া করে নেবেন। এভাবে হ্যান্ড লিটার দিয়ে নাড়াচাড়া করে নেবেন দুধ দিয়ে। এদিকে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি, যে পাত্রটায় দেবো সেই পাত্রটার ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে দুধ ভালো করে মিক্স করে নেবেন। কোনো দানা দানা ভাব থাকে না। দুধটা ঠান্ডা হলেই দেবেন, গরম দুধ দেওয়া যাবে না। আমি এখন এই পাত্রটা ঢেলে নেব। এরকম একটা স্টিলের পাত্রে নেবেন। একটা কড়াইয়ের ভিতরে জল বসিয়ে দিয়েছি। এভাবে এটার ভিতরে এখন আমি বাটিটা বসাই দেবো। কারণ স্টিলের পাত্রেই নিতে হবে, অন্য কোনো পাত্র দিলে, কাঁচের পাত্র দিলে হয়তো বা ফেটে যেতে পারে। এখন আমি বসিয়ে দিয়েছি, এখন ঢেকে। দেখুন বন্ধুরা, আমি এখন ঢেকে দিলাম। এই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। আমি একটা লবঙ্গ ঢুকিয়ে দিলাম, আপনারা চাইলে কাগজ দিয়েও দিতে পারেন। এখন অপেক্ষা করব, এটা যতক্ষণে সিদ্ধ না হবে, ভাপে সিদ্ধ হবে, তা ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আধা ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। গ্যাসটা হাই লেভেলে দেবেন। দেখো বন্ধুরা, আমি এখন ঢাকনাটা উঠিয়ে নেব, দেখব কি পর্যায়ে আছে। এই দেখো কতটা হয়েছে, দেখো। তো বন্ধুরা দেখো, আমি এটার ভিতরে একটা কাঠি ঢুকিয়ে নেব। দেখবো একদম পুরো হয়ে গেছে। এই দেখো হয়ে গেছে, গায়ে লাগে না। এখন পুডিংটা হয়ে গেছে, বাদামের পুডিং। আমি এখন ঠান্ডার অপেক্ষা করছি। ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। আপনাদের হাতে বেশি সময় থাকলে আপনি বেশি সময় রাখতে পারেন ফ্রিজে, কিন্তু আমি 2 ঘন্টাই রাখবো। বন্ধুরা দেখুন, আমার বাদামের পুডিংটা কত সুন্দর হয়েছে, দেখুন। ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখন পুডিংটার কালারটা কত সুন্দর এসেছে। দেখুন, ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কেটে গেছে। এই দেখুন, আপনাকে দেখানোর জন্য আরেকটু কেটে নিলাম। দেখুন এইভাবে কেটে কত সুন্দর হয়েছে। দেখুন, খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খেতে পারেন বাদাম পুডিং। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও আমার। আগামী রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। তো আমার চ্যানেলটাকে আপনার ভিডিও যদি ভালো লাগে, তবে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। নমস্কার বন্ধুরা।